নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আমি মটন বিরিয়ানি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে বিরিয়ানির জন্য ভাতটা করে নেব। জলটা গরম করে নিয়েছি। আর এখানে 10-12টা ছোটো এলাচ, 2টো তেজপাতা, 1 চামচ ঘি দিয়ে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি এখানে বিরিয়ানির চাল, লম্বাটে চালটা নিয়েছি। তো ধুয়ে দেওয়ার পর আমি এখানে ভিনিগার 2 ক্লিপ দিয়ে দেব, যাতে ভাতটা ঝুরঝুরে হয়। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো ভাতটা 80% সিদ্ধ হয়ে গেলে আমি ফেনাটা ছড়িয়ে নেব। তো ভাতটা ঝুরঝুরে মতো করে আমি ফেনাটা ছড়িয়ে নিয়েছি। তো ভাতটা হয়ে গেছে, এবার মটনটা রান্না করব। তো কড়াইটা গরম করে আমি এখানে তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেলে আমি 5-6টা ছোটো এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দেব। আর ফোড়নটি লালচে মতো হয়ে গেলেই আমি এখানে মটনটা দিয়ে দেব। তো ফোড়নটিকে নাড়াচাড়া করে একটু লালচে মতো করে নিতে হবে। একটু লালচে হয়ে গেলেই মটনটা দিয়ে দেব। আমি এখানে মটনটা ম্যারিনেট করে রাখিনি। আপনারা চাইলে লবণ, হলুদ, তেল দিয়ে ম্যারিনেট করেও রাখতে পারেন। তো আমি এখানে ভালো করে ধুয়ে ডাইরেক্ট তেলে দিয়ে দিচ্ছি। তো তেলে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের মতো ভেজে নেব। তো শুধু তেলে আমি এখানে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো ভেজে নিয়ে লবণ, হলুদটা দিয়ে দেব। তো এখানে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর এখানে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর লবণ, হলুদটা দেওয়ার পর মটন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল ছাড়বে। তো আমি এখানে গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম করে ভাজতে থাকব। তো এবার আমি এখানে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ আর রসুনটা লাল মতো করে ভেজে রেখেছি, সেটা মিক্সার জারে পেস্ট করে দেব। পেঁয়াজ রসুনটা লাল মতো করে ভেজে পেস্ট করে দিলে মটনের গ্রেভিটা কিন্তু খুব ভালো হয়। গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে আমি ভাজতে থাকব। আর ভালো করে মটনটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর মটনটা লালচে মতো হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি ভাজতে থাকব। তো মটনটা ভালো করে কষালে কিন্তু খেতে খুব ভালো লাগে। এর জন্য মটনটাকে ভালো করে কষিয়ে নিতে হয়। এখানে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে নাড়াচাড়া করে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আর এরকম লালচে মতো হয়ে গেলেই আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই আমি এখানে জল দিয়ে দেব। আমি এখানে একটু বেশি পরিমাণে জল দেব, যাতে মটনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো গ্রেভিটা একটু কমিয়ে আসলে আমি এখানে গরম মশলা দিয়ে দেব। এখানে কিন্তু একটু নাড়াচাড়া করে কমিয়ে নিতে হবে, না হলে আবার তলাটা লেগে যাবে। এই জন্য একটু নাড়াচাড়া করে একটু গ্রেভিটা কমিয়ে নিতে হবে। এরপর আমি ঘি দিয়ে ড্রাই ফ্রুটসটা ভেজে নেব।
এখানে আমি কাজু আর কিশমিশ নিয়েছি। এটা অপশনাল, এটা বিরিয়ানিতে দিলেও হয় আবার না দিলেও হয়, কিন্তু স্বাদ বাড়ানোর জন্য একটু ড্রাই ফ্রুটস দিলে খুব ভালো হয়। এর জন্য আমি একটু কাজু আর কিশমিশ ঘিয়ে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু লালচে মতো করে আমি ভেজে নেব। একটু লালচে ভাব হয়ে গেলে আমি তুলিয়ে নেব। বেশিক্ষণ ভাজবো না, একটু লালচে লালচে ভাব হয়ে আসলেই আমি তুলে নেব। আর আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আর তেলে ভেজে নেব। এখানে আমি হালকা করে লবণ হলুদটা দিয়ে লাল মতো করে আমি ভেজে নেব। এবার ভাতটাকে আমি অন্য পাত্রে রেখে হাঁড়িটাকে একটু সামান্য গরম করে আমি ঘি দিয়ে দেব। আর ঘিটাকে আমি একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে নিচে ভাতের লেয়ার একটা দিয়ে দেব। তো আমি এখানে নিচে হালকা করে ভাতের লেয়ারটা দিয়ে দেব। তারপরে আমি মটন দিয়ে দেব। আমি এখানে নিচে বেশি পরিমাণে ভাত দেব না, হালকা মতো করে ভাতের একটা লেয়ার দিয়ে দেব। হালকাভাবে ছড়িয়ে দিয়ে তার উপরে আমি মটনটা দিয়ে দেব। আমি এখানে দুটি ভাতের লেয়ার আর দুটি মটনের লেয়ার করে দেব। মটন তো অনেক সময় খাওয়া হয়, কিন্তু এভাবে বাড়িতে বিরিয়ানি রান্না করে খেতে খুব ভালো লাগে। তো এভাবে বাড়িতে মটন বিরিয়ানি তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো এভাবে আমি নিচের লেয়ারটাকে বেশি মোটা না করে হালকা মতো করে দিয়ে দেব। তার উপরে একটা ভাতের লেয়ার দিয়ে দেব। আর ভাতের লেয়ারটা দেওয়ার পর আমি বাকি মটনটা এখানে দিয়ে দেব। বাকি মটনটা দেওয়ার পর আমি এখানে ড্রাই ফ্রুটস আর পেঁয়াজের বেরেস্তা আর মশলা সব আমি এই লেয়ারে দিয়ে দেব। ড্রাই ফ্রুটসটা আমি ভেজে রেখেছি, সেটা আমি এখানে ছিটিয়ে দেব। আর তারপর আমি পেঁয়াজের বেরেস্তাটাকে ছড়িয়ে দেব। বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা দিতে হয়। পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু খুব স্বাদ বাড়ায়। তার উপরে আমি ভাজা আলুটাকে দিয়ে দেব। এবার সমান করে দিয়ে আমি এখানে গরম মশলা নিয়েছি এভারেস্টের আর বিরিয়ানি মশলা নিয়েছি, এটাকে আমি ছড়িয়ে দেব। ভাতের লেয়ার উপরে একটা দিয়ে আমি এখানে দুধে কেশর ভিজিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। আর গোলাপ জল নিয়েছি, গোলাপ জল প্রায় হাফ কাপের মতো দিয়ে দেব। 3-4 চামচ হবে এরকম, হাফ কাপের মতো দিয়ে দেব। আর কেওড়া জল আমি 2-3 চামচের মতো দিয়ে দেব। আর মিঠা আতর 2 থেকে 3 ফোঁটা আমি দিয়ে দেব। মিঠা আতরটা বেশি পরিমাণে দেওয়া যায় না, বেশি পরিমাণে মিঠা আতরটা দিলে খুব একটা ঝাঁস মতো লাগে, এর জন্য 2 থেকে 3 ফোঁটা দিতে হয়। তো এটা আমি উপর দিকে ছড়িয়ে দেব। আর আমি ঘি ছড়িয়ে দেব। তো সব দিয়ে আমি ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেব। এখানে কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে দিতে হবে। তো যখন উপর দিকে ধোঁয়া ছাড়বে তখন বুঝবো যে হয়ে গেছে। তো এবার এক সাইড থেকে আমি একটু করে তুলে নেব। যতক্ষণ না উপর দিকে ধোঁয়া ছাড়বে ততক্ষণ কিন্তু দম দেওয়া হবে না। তো
এখানে গ্যাসের আঁচটাকে কিন্তু কমিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলে নিচটা পুড়ে যাবে। তো আমি সাইড থেকে একটু তুলে নিলাম। এভাবে বাড়িতে মটন বিরিয়ানি অথবা চিকেন বিরিয়ানি তৈরি করে খাওয়া যায়। তো আমরা চাইলে এখানে কম তেল মশলাও ব্যবহার করতে পারি। আর হোটেলে বা রেস্টুরেন্টে স্পাইসি হয়ে যায়, তেল মশলাটা বেশি ব্যবহার করে। তো এভাবে ট্রাই করে দেখবেন মটন বিরিয়ানি, আপনাদের ভালো লাগবে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।